আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল অনুযায়ী মাঠ পর্যায়ের প্রচারণা শুরু হওয়ার কথা আগামীকাল। অথচ তার আগেই নারায়ণগঞ্জে ঘটেছে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের একের পর এক ঘটনা। প্রতীক বরাদ্দের দিনই একাধিক প্রার্থী ও তাদের সমর্থকদের প্রকাশ্যে স্লোগান, মিছিল এবং প্রতীক প্রদর্শনের মাধ্যমে ভোট চাইতে দেখা গেছে, যা দেখে মনে হয়েছে প্রার্থীরা যেন আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় নেমেছেন। আজ সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার 5টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে প্রশাসনিক এলাকা সরগরম হয়ে ওঠে। প্রতীক বরাদ্দ শেষ হতেই শুরু হয় উচ্ছ্বাস। অনেকেই তাৎক্ষণিক স্লোগানে মুখর হন, কেউ কেউ মিছিল বের করেন। প্রকাশ্যে প্রতীক প্রদর্শন করে ভোট চাওয়ার ঘটনাও চোখে পড়ে। বিশেষ করে দানেশীষ প্রতীকের প্রার্থীদের দানেশীষ প্রদর্শন করে মিছিল করতে দেখা যায়। হাত পাখা প্রতীকের প্রার্থীরাও হাত পাখা উঁচিয়ে স্লোগান দেন। এছাড়া নারায়ণগঞ্জ 4 আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলীকে হাতিমার্কার পক্ষে মাইকিং করতে দেখা গেছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিনের অনুসারীরাও ফুটবল প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হন। নির্বাচনী প্রতীক পাওয়ার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই প্রকাশ্যে প্রচারণা চালানো নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তফসিল ঘোষণার পর প্রথম দিনই যদি এমন দৃশ্য দেখা যায়, তবে প্রশ্ন উঠছে নির্বাচন ব্যবস্থাপনা ও নজরদারি নিয়ে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। দৈনিক জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।